বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি অবশ্যই একটু খেয়াল করে শুনবেন। এই আলোচনাটি হলো, দেখুন, মানুষ এই পৃথিবীতে একটি কথা বলে থাকে। এই কথাটি বলতে কিন্তু মানুষের টাকা লাগে না, সময় লাগে না, যার ফলে মানুষ ফট করে বলে বসে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলে বসে। কিন্তু সে যদি জানতো যে আমি তোমাকে ভালোবাসি এই শব্দটা কতটুকু ওজন, এই কথাটার ওজন উহুদ পাহাড়ের চেয়েও ওজন বেশি। উহুদ পাহাড়ের থেকেও যদি ওজন বেশি হয়, আর সেই ওজনের খবর যদি সে জানতো, তাহলে সে কখনোই এমন কথা বলতো না। তাই আমি বলবো, হে সমস্ত জগতবাসী, যে যদি কাউকে বলতে হয় যে আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলার আগে 1000 বার ভাববেন। এবং এই ভালোবাসা এমন একটা বিষয় যে আমি ফুট করে কাউকে বলবো আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা কোনো প্রকারে কখনো লঙ্ঘন করা যাবে না। যেমন উহুদ পাহাড়ের চেয়েও ওজন এই কথাটি, সেই উহুদ পাহাড়ের চেয়ে ওজন কেমন করে সেটি দেখেন। যে আমি যাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি, এখন যাকে ভালোবাসি বলেছি সে যদি আমাকে ভালো না বাসে, তবুও কিন্তু অনন্তকাল তাকে ভালোবেসে যেতে হবে। সে যদি আমার আয়ত্তের দিন না হয়, সে আমাকে ভালো না বাসে এবং অন্য কাউকে ভালোবাসে, তবুও তার প্রতি আমার বিন্দু পরিমাণ ভালোবাসা কমানো যাবে না। কিন্তু অন্তরে থাকবে আমি তাকে ভালোবাসি, চোখের জলে আমি তাকে ভাবি, কিন্তু কখনো তাকে ক্ষতি করিনি, কখনো তাকে আমি আঘাত করিনি, কোনো মানুষ দিয়েও তাকে অপদস্থ করাইনি যে কেন সে আমাকে ভালোবাসায় সাড়া দিল না। এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো, যদি সে কখনো আপনার আমি তোমাকে ভালোবাসি কথাটা সাড়া দেয় এবং সেও আমাকে যদি কখনো বলে যে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, তখন কি হলো? তখন এই ভালোবাসা আমি যাকে বলেছি তাকে আমি মৃত্যুর আগ পর্যন্ত আগলে রেখে চলতে হবে, যে আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না এবং ভালোবাসি না এমন কিছু তাকে বোঝানো যাবে না এবং বলাও যাবে না। কারণ যখনই আপনি বলেছিলেন, পবিত্র একটা মন নিয়ে বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সে যখন আপনার প্রতি দয়া হয়েছে, মায়া হয়েছে, তার ভিতরে ভালোবাসা জেগেছে, তখন সেও আপনাকে বলেছে আমিও তোমাকে ভালোবাসি। তাহলে এই ভালোবাসা অনন্তকালের আশা, যেই ভালোবাসা কখনো নষ্ট হবার নয়। যদিও পৃথিবীর কোনো মানুষের কূটনীতি বা সংসার, ফ্যামিলি বা আত্মীয় স্বজন কিংবা পাড়া প্রতিবেশীর কারো কথায় তাকে আমি আঘাত দিতে পারবো না, আর সেও আমাকে আঘাত দিতে পারবে না। যদি দেই, তাহলে আমার এই কথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এমনকি আপনার জাহান্নামেও যেতে পারে, যে আপনি কখনো জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে পারেন যদি এই ভালোবাসি যাকে বলেছেন তাকে যদি কখনো ভালোবাসা থেকে নিরাশ করেন, তাকে অপছন্দ করেন, তাকে আর ভালোবাসছেন না, আগে ভালো লাগতো এখন লাগে না, এমন যদি হয় তাহলে আপনি জাহান্নামের বাসিন্দা হবেন। তবে হে সমস্ত জগতবাসী, আজকে যে আলোচনাটি করতেছি, দেখেন যে একটা অচেনা মানুষ যদি আমাকে একটা কষ্ট দেয়, এই কষ্ট 2 মিনিটই আমার শেষ। কিন্তু একজন আপন ব্যক্তি, একজন ভালোবাসার ব্যক্তি, একজন হৃদয়ের মানুষ যদি আঘাত করে, এই আঘাত মৃত্যুর আগ পর্যন্ত ভোলা যায় না। তার ভিতর থেকে এমন শ্বাস বের হয়ে আসবে যে সে আমাকে ভালোবাসা শিখিয়েছে, আমাকে ভালোবাসার যে প্রশিক্ষণ নেই, আমি তা বুঝতাম না, আমি জানতাম না, সে আমাকে ভালোবাসা শিখিয়েছে। আজকে সে তার ভালোবাসার থেকে সে আবার নিজের থেকেই নিজে আমাকে প্রত্যাখ্যান করেছে। তখন এই কথাগুলো ভেবে সে যখন তার ভিতর থেকে সে গরম বাতাসটা শ্বাস ছাড়বে, সে শ্বাসে আপনি ধ্বংসপ্রাপ্ত হবেন এবং মৃত্যুর পরে কি হবে? মৃত্যুর পরেও আপনি আল্লাহর কাছে দোষী হবেন, সেই জাহান্নামের আগুনে আপনাকেও জ্বলতে হবে।
তবে হে সমস্ত জগতবাসী, যে আরেকটা বিষয় বলবো, যে আপনি যাকে বলেছিলেন যে আমি তোমাকে ভালোবাসি, তখন দেখা গেছে আপনি জানতেন না যে সে যে অন্য কাউকে ভালোবাসে। তখন সে কি করেছে? সে আপনার কথার মূল্যায়ন দেয়নি, বা মূল্য দিতে চাইলেও দিতে পারবে না, কেননা সে অন্য কাউকে ভালোবাসে। আর এটা যখন আপনি জানতে পেরেছেন সে অন্য কাউকে ভালোবাসে, তখন কিন্তু আপনি মুচকি হেসে দিবেন এবং নিজেকে আত্মত্যাগী বানিয়ে নেবেন যে সে যেহেতু অন্য কাউকে ভালোবাসে তে বাসুক, কিন্তু আমি তো তাকে ভালোবাসি। কিন্তু ভালোবাসলে যে তার সাথে আমার সংসার করতে হবে, সে আমার আয়ত্ত হতে হবে তা নয়। আমি যেহেতু তাকে ভালোবাসি, সে যেখানে যাকে ভালোবাসে সেখানে সে সুখী হোক। যখন আপনার অন্তর থেকে আসবে সে সেখানেই সুখী হোক। যখন এই কথাটা আপনার মন থেকে, আত্মা থেকে বের হয়ে আসবে, তখনই আল্লাহ বুঝবে এবং পৃথিবীর সমস্ত মাকলুকাত বুঝবে যে আসলে আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন। আর যে যাকে ভালোবাসে সে যদি তার আয়ত্তাধীন নাও হয়, তবুও যদি তাকে আপনি ভালোবাসেন, তাহলে বোঝা গেল কি এটাকেই ভালোবাসা বলা হয়। আরে আমি তাকে ভালোবেসেছি, তারকে আমি পাইলাম না, তাকে আমি যদি না পাই তাহলে অন্য কাউ তাকে পাবে, সেটা পাইতে দেব না, তাহলে এটা প্রেম নয়, এটা ভালোবাসা নয়, এটা হলো কি শয়তানি। এটা কি? এটা কাম শক্তি। তাহলে আপনি কাম থেকে তাকে ভালোবেসেছেন, প্রেম থেকে নয়। আর যারা প্রেম থেকে তার আত্মাকে ভালোবাসে, তাহলে সে কখনোই তাকে আঘাত করবে না। যতদিন সে বাঁচবে ততদিন পর্যন্ত তার জন্য দোয়া করবে যে হে আল্লাহ, তাকে আমি ভালোবাসি, তাকে তুমি সুখে রেখো, সে যেন তার স্বামীর ঘরে সে ভালো থাকে। এরকম কথা যদি আপনার ভিতর থেকে বের হয়ে আসে আর চোখের পানির সাথে যখন আপনি বলবেন, তখন অবশ্যই সে সুখী হোক। আমি কিভাবে আছি তা আমার দরকার নেই, কিন্তু কোনো একদিন সে আপনাকে ভেবে কাঁদবে। আর যখন আপনাকে ভেবে সে কাঁদবে, তখনই মনে করবেন যে আপনার ভালোবাসা সার্থক হয়েছে। তাহলে পৃথিবীতে এমন করা যাবে না, আমি যদি তাকে না পাই অন্য কেউ যেন না পায়। তাহলে এটা কিন্তু কাম প্রেম, এটা কি মূলত সূক্ষ্ম প্রেম নয়। আর সূক্ষ্ম প্রেম ব্যক্তি কখনোই তার ভালোবাসার মানুষের ক্ষতি চাইবে না, তার ভালোবাসার মানুষের আঘাত করবে না, তার সুখ কামনা করবে সে যতদিন বাঁচে। যদি 80 বছর বয়স হয়, তবু তার জন্যে সে দোয়া করবে, সে তাকে আমি ভালোবাসি, সে সুখী হোক। হে সমস্ত জগতবাসী, জানি না আমার এই কথাগুলো আপনারা কোন মনে নেবেন। যে সূক্ষ্ম ভালোবাসা সবসময় এরকমই হয়, সে তার ঘরণী হোক বা না হোক, সে অন্যের ঘরণী হোক, তবু তার জন্য দোয়া করে। আচ্ছা, তাহলে এই মানুষটাই হলো ত্যাগী, আর ত্যাগী মানুষই আল্লাহর প্রিয়। আপনি একদিকে আল্লাহর প্রিয় হয়ে গেলেন, আরেকদিকে তার কাছে আপনি মহান হয়ে গেলেন, যে সে আমাকে পাইল না, তবু সে আমাকে সম্মান করে, আমার জন্য দোয়া করে। মূলত প্রেমিক তো তাকেই বলে। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পরবর্তীতে যেন আপনাদেরকে আরো ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।